अच्छा अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वला उद्वान इल्ला अलल ज़ालिमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइल मुरसलीन नबिय्यिना व हबीबिना व इमामिना व क़ुदवतिना व क़ाइदिना मुहम्मद इब्न अब्दिल्लाह व अला आलिहि व सहबिहि व मन तबिअहुम बि इहसानिन इला यौमिद्दीन अम्मा बाद। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, নিকটে দূরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ইসলামী প্রোগ্রাম যারা উপভোগ করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আজকে এই সাইয়্যিদুল আইয়াম, এই পবিত্রতম দিনে ঈদুল উসপুলিল মুসলিমিন, মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ, এই জুমাবারে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, হে আল্লাহ, সবেমাত্র আমরা মহিমান্বিত মাস রমজানকে বিদায় জানালাম। এই মাসে আমরা যতটুকু নেক আমল করতে সক্ষম হয়েছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছিলেন, আমরা করেছি। নিশ্চয় আমাদের পক্ষ থেকে যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। যেইভাবে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার প্রয়োজন ছিল আমরা ততটা করতে পারি নাই। যেইভাবে বেশি পরিমাণে নেক আমল করার প্রয়োজন ছিল ততটা আমরা করতে সক্ষম হই নাই। তাই আল্লাহ, আপনি রহমান রহিম গফুর গাফফার নামের ওসিলায় আমাদের জীবনের সকল পাপরাশি এর ওসিলায় আপনি মাফ করে দিন। কোনো ঘাটতি থাকলে আল্লাহ আপনি ঘাটতিটা পূরণ করে নিয়ে আমাদের পক্ষে কবুল করে নিন। সম্মানিত ভাইরা, রমজানের পরবর্তী সময়ে আমরা রমজান মাসে যেইভাবে ভালো আমল করতাম, এই ভালো আমলটা আমরা অব্যাহত রেখেছি। এই রোজা, এই নফল রোজা আছে, আমরা এই 6টি রোজা আমরা রাখব। এরপর প্রথম 10 দিন, এরপরে প্রত্যেক মাসে 3টা রোজা রাখা, বৃহস্পতিবার মানে বিশেষ করে ভাইদেরকে বলবো যে কমপক্ষে প্রত্যেক মাসে আমরা 3টা রোজা রাখবো। এই 3টা রোজা রাখলে 1 মাস রোজা রাখার নেকি আল্লাহ আপনার আমল নামায় দান করবে। রাখতে পারি, এরপরে বিষয় আমরা রাখবো কমপক্ষে। এরপরও আপনার মনটা যখন ভালো লাগে তখন যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য একটি রোজা যদি রাখেন, এর বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার চেহারাকে জাহান্নামের আগুন থেকে যত দূরত্ব এত দূর রাখবেন। ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহ। একটা রোজার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কা বাইনাস সামাই ওয়াল আরদ। যে একদিন যদি আপনি রোজা রাখেন, একটা রোজা রাখার বিনিময়ে আপনার এবং জাহান্নামের মাঝে আল্লাহ একটা পরীক্ষা খনন করবেন। যে পরীক্ষার দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মাঝে যে ডিস্টেন্স, ঠিক এত দূরত্ব। তো এই জন্য ভাইরা আমার রোজা রাখবো আমরা। এরপর আমরা কিয়ামুল লাইল, তারাবির নামাজ পড়েছি। আমরা সারা বছরই চেষ্টা করব তাহাজ্জুদে নামাজ পড়া। আপনি শেষ রাত্রে যদি উঠতে না পারেন, আপনি ঈশার নামাজের পর ঘুমানোর পূর্বে সাধ্য অনুপাতে যে কয় রাকাত পড়তে পারেন আপনি পড়বেন। এরপর আমরা রমজান মাসে দান খায়রাত করেছি। সারা বছরই আমরা সাধ্য অনুপাতে যতটুকু পারি দান খায়রাত করব। রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করেছি। আমরা সারা বছরই প্রত্যেক দিন অল্প করে হলেও কোরআন তেলাওয়াত করব। এরপর রমজান মাসে আমরা উমরা করেছি। সারা বছরই মাঝে মধ্যে চেষ্টা করব আল্লাহর ঘর জিয়ারত করার।
এই উমরা পারপাসে আপনি যে টাকাটা ব্যয় হবে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্থিকভাবে আরও আপনাকে স্বাবলম্বী করবেন। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআন আল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কির খাবাসাল হাদিদ মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা টাইমলি তাকবীর উলার সাথে প্রথম কাতার আদায় করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই যে শিয়া এবং সুন্নি এই যে বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই অনেক প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। আবার কেউ বলতেছে আমরা কোন পক্ষ নিব, কার জন্য দোয়া করব। নানান সন্দেহ অনেকের মধ্যে কাজ করছে। আমরা সকলের প্রতি এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে আপনি কোনো দেশকে, কোনো ব্যক্তিকে, কোনো দলকে, কোনো সম্প্রদায়কে অন্তর দিয়ে যদি মহাব্বত করেন, তাহলে আপনার হাসর নাসর কিয়ামতের দিন কিন্তু ওর সাথেই হবে। সুতরাং কোনো সম্প্রদায়কে, দলকে, ব্যক্তিকে মহাব্বত করার আগে তাদের আমল আখলাক কি, তাদের উদ্দেশ্য কি, তারা কি চায়, এইগুলো সম্পর্কে আপনাকে গবেষণা করতে হবে, আপনাকে জ্ঞান রাখতে হবে। মুসলিম শরীফের হাদিস, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালাহু মাতা সাআহ, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত একটা বিভীষিকাময় অবস্থায় বিরাজ করবে। সেদিন ব্যক্তি হাহাকার অবস্থা বিরাজ করবে। ছেলে মেয়ে পিতামাতাকে ভুলে যাবে, পিতামাতা ছেলেকে ভুলে যাবে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, ভাই বোনকে, বোন ভাইকে ভুলে যাবে। সকলেই ইয়া নাফসি করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। অতি নিকটে সূর্য অবস্থান করবে, শরীর থেকে ঘাম বেরিয়ে পুকুর সৃষ্টি হবে, ব্যক্তি ওর মধ্যে হাবুডুবু খাবে। তাইলে এই ব্যক্তি রাসূলকে প্রশ্ন করছে, রাসূলুল্লাহ কখন কিয়ামত হবে? রাসূল তাকে উল্টা প্রশ্ন করছে, আচ্ছা কিয়ামত কখন হবে? মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের কঠিন দিনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো, কতটুক নেকি কামাই করেছো, কতটুক তুমি প্রস্তুতি নিয়েছো, আমাকে বলো তো দেখি। তখন ওই ব্যক্তি বলছে, মা আদাত্তু লাহা মিন কাসরাতে সলাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা ওয়ালাকিন উহিব্বুল্লাহ রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি অতিরিক্ত নামাজও পড়িনি, রোজাও রাখিনি, দান খায়রাতও করিনি, কিন্তু অন্তর দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো তুমি মুখে যা বলেছো, অন্তরে যদি বাস্তবেও যদি এমনটি হয়ে থাকে, তাহলে আমি তোমাকে বলছি গো, আল মারউ মা'a মান আহাব্বা, ব্যক্তির কিয়ামতের দিন হাসর নাসর হবে ওর সাথে যাকে সে মনে প্রাণে মহাব্বত করে, ভালোবাসে। ভালো করে শুনে, এই হাদিস মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসের রাবি খাদেমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিক বলছে যে আল্লাহ অত্যন্ত মূল্যবান বক্তব্য আমরা শুনেছি, তার সব কথাই হচ্ছে মধুর, কিন্তু আজকে যেই বক্তব্য তার মুখ থেকে শুনলাম, ব্যক্তির হাসর নাসর তার সাথে হবে যার সাথে তার মহাব্বত, ভালোবাসা। এই ইতিপূর্বে রাসূলের কোনো বক্তব্য শুনে এতটুকু আনন্দিত হই নাই। আনাস বিন মালিক ওই মাজলিসে ডিক্লার দিয়ে দিলেন, আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ওয়া আবা বকরিন ওয়া উমর ওয়া আরজু আন আকুন মাআহুম ওয়া ইল্লা, আমার হাসর নাসর হবে
তাদের সাথে আমার হাসর নাসর হবে, যদিও আমি তাদের মতন আমল করতে না পারি। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম, আমি নেককারদের ভালোবাসি, যদি আমিও নেককার নিজেকে না মনে করি। তাহলে আমরা জানলাম ব্যক্তি যাকে মহাব্বত করবে তার হাসর নাসর তার সাথে হবে। শিয়া এরা কারা? এদের লক্ষ্য উদ্দেশ্য কি? এরা কি করতে চায়? প্রথমত এই ফেরকার, এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে একজন ইহুদি, যার নাম আব্দুল্লাহ বিন সাবা ইবনুস সাউদা, যারও সন্তান ছিল। এই আব্দুল্লাহ বিন সাব্বা মুসলমান সেজে ছদ্মবেশে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করে এই শিয়া সম্প্রদায়, এদের প্রতিষ্ঠাতা হচ্ছে ইহুদি আব্দুল্লাহ বিন সাবা। কথার সাথে মিলাই দেখুন ইতিহাস, বড় বড় উলামাই কেরামগণ, এটা বেদায়া নেহায়া, তারিখ ইবনে খালদুন, বা মানে আল মিলাল ও নেহাল, বড় বড় ওই যে ইতিহাস গ্রন্থ রয়েছে সেইখানে সব ঘটনাগুলো সন্নিবেশিত আছে, উল্লেখ পড়ুন। তাহলে এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? আব্দুল্লাহ বিন সাবা। এই শয়তান মুসলমান হয়ে মুসলমানের সেজে অনেক জাল হাদিস তৈরি করলো, আলীর আহলে বাইতের প্রশংসা করে বলছে আলী আল্লাহ, আলীকে সে আল্লাহ দাবি করলো। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন এবং উসমানকে হত্যা করার পিছনে এই দায়ী আব্দুল্লাহ বিন সাবা দায়ী। উসমানকে হত্যা করেছে কাফেররা না, তথাকথিত মুসলমানই হত্যা করেছে উসমানকে। এবং পরবর্তী আলী খলিফা হলেন, তখন আব্দুল্লাহ বিন সাবা এর শিষ্যদের কেউ দাবি করলো যে আলী আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করে এই গর্ত করে, গর্তের মধ্যে নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে তাদেরকে হত্যা করেছিলেন। যখন তাদেরকে আগুন দিয়ে পুড়ি মারলেন, তখন ওই দলের শিষ্যরা যারা জীবিত থাকলো তারা দলিল পেশ করলো যে আমরা যে আলীকে আল্লাহ মনে করি, এটা আর একটা প্রমাণ যে আলী হচ্ছে আগুন দিয়ে পুড়ি মারলেন। কারণ হাদিসে এসেছে আগুন দিয়ে শাস্তি একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাউকে শাস্তি দেওয়ার অধিকার নাই, হাদিস সহি। যেহেতু আলী আগুন দিয়ে পুড়াইলেন, এই জন্য এটা তারা দলিল গ্রহণ করলো যে আলী আল্লাহ। এবং আকাশ যখন মেঘ চমকায় তখন আলী হাসি দেয়, তাই মেঘ চমকায়। এদের আকিদা যে আল্লাহ জিব্রিলকে বললেন ওহী নিয়ে জিব্রিল তুমি ওহী নিয়ে আলীর কাছে যাও, কিন্তু জিব্রিল ভুল করে ওহী নিয়ে মুহাম্মাদের কাছে গেল, ভুল করেছে। এরা শিয়া, এরা হচ্ছে বলে যে আমরা মেনে নিলাম মুহাম্মদ নবী, কিন্তু এই মুহাম্মাদের 4 জন কন্যা সন্তান মানে 4 জনের 3 জনই মারা গেলেন, শুধু ফাতেমা জীবিত ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের পুত্র সন্তান কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম শিশুকালেই মারা যায়। তো যেহেতু রাসূলের মৃত্যুর পরে তার জামাই, তার আলী, সে হচ্ছে খলিফা হবে, কিন্তু জোর করি কেন আবু বকর দখল করলো, কেন ওমর নিল, কেন উসমান এই ক্ষমতা দখল করলো? এই জন্য আবু বকর, ওমর, উসমানকে তারা মানে মুসলমান মনে করে না, তারা কাফের। তাব্বাত ইয়াদা, 2 হাত ধ্বংস হোক, তাদের তাফসির আছে আবু বকর ওমর ধ্বংস হোক। তাদের ফাতেমি কুরআন আছে, বাতেনি কুরআন আছে তাদের কাছে, 30 পারা না, তাদের পারা হচ্ছে অনেক বেশি। ফাজবাহু, বাকারা, গাবি জবাই করো, আয়েশা এবং হাফসাকে জবাই করো। আয়েশাকে তারা জেনাকারিনী মহিলা বলে, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা আমার দুনিয়া এবং আখিরাতের সঙ্গিনী। সেই আয়েশাকে তারা জিনাকারিনী মহিলা বলে। আমরা যদি মক্কা মদিনা দখল করি, তাহলে এই বাকিতে আয়েশার কবর আছে, সেখান থেকে আয়েশার ডেড বডিটা বের করে আমরা তাকে রজম মারবো, কারণ সে জিনাকারিনী মহিলা। আমরা আবু বকর ওমরের কবর রাসূলের কবরের পাশ থেকে উঠিয়ে নিয়ে আমরা মরুভূমিতে ফেলে দেব, কুকুর শ্রীগাল খেয়ে ফেলবে। এরা হচ্ছে এরা। আপনি কাকে মিয়া মহব্বত করেন? কাকে?
এবং 10 জন সাহাবী ছাড়া, কয়েকজন সাহাবী ছাড়া সকল সাহাবী কাফের। আবু হুরায়রা কাফের, ওমর কাফের, উসমান কাফের, আব্দুল্লাহ বিন ওমর কাফের, সব কাফের। এবং নেকায়ে মুতা, সাময়িক বিবাহ, এটা ইসলামের প্রথম দিকে জায়েজ ছিল। সাহাবীরা মানে অনেক লম্বা টাইম নিয়ে তারা যুদ্ধ করতে যেতেন, দাওয়াতি কাজ যেতেন। রাসূল ওই টেম্পোরারি বিবাহ, এটা মানে সাময়িকের জন্য তিনি বৈধ ঘোষণা করেছিলেন। খয়বারের যুদ্ধের 7ম হিজরিতে, খয়বারের যুদ্ধের পর সেইটি হচ্ছে রহিত হয়ে গেল। কিন্তু তাদের ধর্মে ওই সাময়িক বিবাহ আছে। সাময়িক বিবাহ শুধু নেই, এই নেকায়ে মুতা, কেউ যদি একবার কন্ট্রাক্ট বিয়ে কোনো মহিলাকে করতে পারে, কাবা ঘরে 7টা তোয়াফ করলে যে নেকি সেই নেকি যেন পেল। এবং এদের মধ্যে যারা কট্টরপন্থী, তারা হচ্ছে ওই নিজের কন্যা সন্তানদেরকে বিবাহ দেওয়ার আগে তাদের যে ইমাম আছে, ইমামের কাছে পাঠায় বরকত লাভের জন্য। কাকে আপনি মহব্বত করেন? কাকে আপনি ভালোবাসেন? কার মৃত্যুতে আপনি ইন্না লিল্লাহ পড়েন? কার জন্য আপনি যা গায়েবানা জানাজা পড়েন মিয়া? কার আপনি যা গায়েবানা জানাজা পড়েন? কে সে? কি এজেন্ডা সে বাস্তবায়ন করতে চায়? তাদের আকীদা হচ্ছে মানে তুকিয়া। তুকিয়া মানে বোঝেন? তুকিয়া মানে হচ্ছে এইটা মানে সুন্নি মুসলমানকে কষ্ট দেওয়া নেকির কাজ, তাদের সঙ্গে প্রতারণা করা নেকির কাজ। এবং ইতিপূর্বে একাধিকবার হজের মৌসুমে এরা হচ্ছে এই মানে মিনাতে অঘটন ঘটিয়েছে। মানে এই আগুন লাগিয়েছে সুড়ঙ্গের মধ্যে, এরা রাসায়নিক দিয়ে হাজিদেরকে হত্যা করেছে। শুধু তাই নয়, 319 হিজরির কথা, আবু তাহের কারামতি শিয়া, এই শয়তান ইয়াউমা তারবিয়া হজের 8 তারিখে মুসলমানরা ইহরামের কাপড় পরে আছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই আল্লাহর ধ্বনিতে গোটা মক্কা নগরী মুখরিত হয়ে আছে। ইহরামের কাপড় পরা অবস্থায় এই শিয়া আবু তাহের কারামতি তার শিষ্যদেরকে নিয়ে সেদিন পরায় এই ইহরাম পরা অবস্থায় 30,000 মুসলমানকে হত্যা করে। এতে ক্ষান্ত হই নাই। ইতিহাস পড়েন, এই হজের আসওয়াদকে শয়তান চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে একদিন 2 দিন নয়, দীর্ঘ 22 বছর এই মানে 317 হিজরি থেকে শুরু করে 339 হিজরি পর্যন্ত দীর্ঘ 22 বছর ধরে মুসলমানরা হজ করেছে, উমরা করেছে, কিন্তু হজের আসওয়াদকে চুম্বন দেওয়ার সৌভাগ্য হয় নাই। হজের আসওয়াদ যেদিন সে কাবা ঘর থেকে ছিনিয়ে নিচ্ছে, সেদিন বলছে আইনা তৈরুল আবাবিল, আইনা হিজারাতুম মিন সিজ্জিন। এই মুসলমানেরা, তোদের সে আল্লাহ কই গেল যে আবাবিল পাখি দিয়ে এই যে আব্রাহাকে আল্লাহ শায়েস্তা করেছিল, আমি আজকে হজের আসওয়াদ চুরি করে নিচ্ছি, তোদের সে আল্লাহ কই গেল? মিয়া, আপনি কাকে মহব্বত করেন? আপনি কাকে ভালোবাসেন মিয়া? আপনার সন্তানের নাম রাখেন রুস্তুম। রুস্তুম কে আপনি জানেন? এই 14 হিজরিতে ইরাকের কাদেসিয়া যুদ্ধ হয়েছিল মুসলমান এবং অগ্নি পূজক, যারা আগুনের পূজা করে তাদের বিরুদ্ধে। মুসলমানদের সেনাপ্রধান ছিল সাদ বিন আবি ওয়াক্কাস এবং ওই কাফেরদের সেনাপ্রধানের নাম ছিল রুস্তুম। মিয়া, আপনি মুসলমান, আপনি সন্তান, আপনি রুস্তুম নাম রাখেন মিয়া? জানেন রুস্তুমকে? দীর্ঘ 5 দিন যুদ্ধের পর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 30,000, আর এই কাফেরদের সংখ্যা ছিল 1,20,000। আলহামদুলিল্লাহ, 5 দিন যুদ্ধ করার পর মুসলমানরা জয়লাভ করলো এবং ওই অগ্নি পূজক, আগুনের পূজা বাদশাহ এজদেজারকে তারা হত্যা করলো।
এই বাদশাহ এজদেজারের 3 কন্যা সন্তানকে বন্দী করা হলো, তারা দাসীতে পরিণত হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে এই যুদ্ধ হয়েছিল। এই বাদশাহ এজদেজারের 3 কন্যা সন্তানকে ওমরের কাছে মানে যোদ্ধারা মুজাহিদরা নিয়ে আসি দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কন্যা সন্তানকে, যার নাম শাহাজ বানু বা শাহাজ না, ওই মানে অগ্নি পূজক, যে আগুনের পূজা করত, পারস্যের বাদশাহ, তার কন্যা সন্তানকে বন্দি করে ওমরের কাছে নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাজনাব নামে এই কন্যা সন্তানকে হুসাইনকে তিনি দান করলেন। আর একটা কন্যা সন্তানকে আবু বক্কারের ছেলে মুহাম্মদকে দিয়েছিলেন, আর একটা কন্যা সন্তানকে তার ছেলে আব্দুল্লাহকে দিয়েছিলেন। শিয়ারা কে মিয়া জানেন? ওই যে শাহাজনা, ওই যে তাদের হচ্ছে পূর্বপুরুষ, আগুন মানে ও আগুনের পূজা করত পূর্বপুরুষ মিয়া। ওরা আহলে বাইতের মোহাব্বত করে না, শুনে রাখুন ইতিহাস। ওরা মোহাব্বত করে ওদের পূর্বপুরুষ ওই অগ্নি পূজককে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাজনাকে বিয়ে করলেন। তাদের তথাকথিত যে ইমাম, প্রত্যেক ইমাম এই হুসাইনের গর্ভ থেকে, এই হুসাইন তার এই শাহাজনা মহিলার গর্ভ থেকে যে সন্তান এসেছে, তার সন্তান, তার সন্তান, তার সন্তান, তার সন্তান, পরবর্তীতে সব হচ্ছে ইমাম হয়েছে। তাদের যে ইতনা আশারিয়া 12 জন ইমাম, প্রথম ইমামের নাম আলী, দ্বিতীয় ইমামের নাম হচ্ছে হাসান, তৃতীয় ইমামের নাম হুসাইন। এই তৃতীয় থেকে শুরু করে পরবর্তী যে 9 জন ইমাম এসেছে, সব এই যে এই মহিলার মানে ঔরস থেকে যে এসেছে। হুসাইনের পরে এসেছে হচ্ছে আলী, হুসাইনের ছেলের নাম রাখছে আলী। এরপরে সব পরবর্তী 9 জন ইমাম এই মহিলার মানে ঔরস থেকে এসেছে, ওই সিলসিলা অনুপাতে। কাকে আপনি মোহাব্বত করেন মিয়া? ইতিহাস পড়ুন। তারা রাসূলের মানে হুসাইনের নানাকে মোহাব্বত করে না, তারা হুসাইনের শ্বশুরকে মোহাব্বত করে। মিয়া সাহেব, হুসাইনের শ্বশুরকে তারা মোহাব্বত করে, জেনে রাখুন ইতিহাস। সুতরাং আপনি কাকে মোহাব্বত করেন? কার মৃত্যুতে আপনি ইন্না লিল্লাহ পড়েন? কার মৃত্যুতে আপনি গায়বানা জানাজা পড়েন? তাদের এজেন্ডা কি? তারা তাদের উদ্দেশ্য মক্কা মদিনা দখল করা। মিয়া, এখন আপনি হচ্ছে হজ করতে পারতেছেন, উমরা করতে পারতেছেন, শুকরিয়া আদায় করুন। আপনি যাদেরকে মোহাব্বত করতেছেন, তারা যদি তাদের এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চায়, আপনি হজ উমরা করার সুযোগ হবে না। আর কোন ক্যাটাগরিতে তখন হজ উমরা করতে হবে এটা বুঝে নিতে আর বাকি থাকে না। সুতরাং আপনি যাকে মোহাব্বত করবেন তাকে, আমি একজন নগণ্য মুসলমান হয়ে নিশ্চয় ইসরায়েলকে ঘৃণা করি। ইসরায়েলকে নিশ্চয় যারা এর বিরোধিতা করে, নিশ্চয় কশ্চিন কালো একজন মুসলমান ইসরায়েলের পক্ষ নিতে পারে না। আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করছে, শিশু বাচ্চাকে হত্যা করছে, কত মানুষকে হত্যা করছে। কশ্চিন কালো যার মধ্যে মুসলমানিত্ব আছে, সে ইসরায়েলকে মানে সাপোর্ট করতে পারে না। মিয়া, আপনি হচ্ছে এই ইসরায়েলকে আপনি হত্যা করেন, আপনাকে আমরা দোয়া করবো আপনার জন্য, কিন্তু কেন আপনি মুসলমান রাষ্ট্রের উপরে আজকে আপনি মিসাইল মারছেন? কেন আপনি এদেরকে হত্যা করছেন? কোন ওসিলাই, কোন অজুহাত দেখিয়ে মিয়া আপনি এদেরকে সাপোর্ট করছেন? হ্যাঁ, এবং আপনি আত্মার শান্তি বোধ করছেন যে সৌদি আরবে মিসাইল মানে মেরে এদের হচ্ছে মানে ক্ষতি করছে, আর আপনি আলহামদুলিল্লাহ বলে আপনি বলছেন আমি আত্মার শান্তি পেলাম। মিয়া, যে আমাকে আবু বকর ওমরকে গালি দেয়, তাকে মুসলমান মনে করে না, সারা বছর 2টা কুকুর পোষে। এই কুকুর পুষি 10ই মুহররমে বিস্তীর্ণ ভূমিতে অনেকে সমাগম ঘষে, বল্লম ফালা নিয়ে এসে এই আবু বক্করকে নিয়া, ওমরকে নিয়া কুকুরকে বল্লম মেরে তাদের মনের ক্ষোভ ব্যক্ত করে। মিয়া, আপনি কাকে মহব্বত করেন? আপনি কাকে ভালোবাসেন? সুতরাং ভাইরামার ইতিহাস জানতে হবে। এই যে হরমুজ প্রণালী, এটার ইতিহাস জানেন? 12 হিজরিতে মানে কাফের এবং মুসলমানের মধ্যে যুদ্ধ হয়েছিল হরমুজ। মিয়া, হরমুজকে জানেন? এই প্রণালীর নাম হওয়া উচিত খালিদ বিন ওয়ালিদ। ইতিহাস জেনে রাখুন। 12 হিজরিতে এই অগ্নি পূজকদের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়েছিল। মুসলমান সেনা প্রধান ছিলেন খালিদ বিন ওয়ালিদ এবং ওই অগ্নি পূজকের সেনা প্রধান ছিল হরমুজ।
এই মানে যুদ্ধ শুরুর আগে এই হুরমুজ, এই অগ্নিপূজক কাফেরদের সেনাপ্রধান, এই কমান্ডার খালেদ বিন ওয়ালিদকে বলল যে আমরা দুইজন কমান্ডার প্রথমে যুদ্ধ করব। খালেদ বিন ওয়ালিদ বললেন ঠিক আছে, কিন্তু এই হুরমুজ, এই শয়তান, এ তার সৈন্যদেরকে বলল যে এই যখন যুদ্ধে আমি খালেদ বিন ওয়ালিদের উপর আক্রমণ করব, তোমরা অতর্কিতভাবে আমার পাশে এসে দাঁড়িয়ে খালেদকে হত্যা করবা। আর খালেদ তো এই কথা বলেন নাই, কারণ এই দুইজনের মধ্যে ফাইট হবে। এই হুরমুজ বলছে খালেদ তুমি হচ্ছে মানে ঘোড়া থেকে নামো, যুদ্ধ শুরু হবে। খালেদ বিন ওয়ালিদ নামলেন। যেই ফাইট শুরু হবে ওই শয়তানের সিগন্যাল অনুপাতে, কারণ তারা নিকটেই তাঁবু টেনে থাকতো, তখন তো আপনার আকাশ যুদ্ধ ছিল না, স্থল যুদ্ধ, তরবারির যুদ্ধ ছিল। তখন সিগন্যাল শুনে 5-6 জন তার কাছে যে আসতে লাগছে, খালেদ বিন ওয়ালিদ দূরে সরে গেলেন। এরপরে সাহাবিরা আসলেন, এসে খালেদ বিন ওয়ালিদ এই হুরমুজকে হত্যা করে। আরে মিয়া, এইটার নাম হবে তো খালেদ বিন ওয়ালিদ প্রণালী। তুমি হুরমুজ কেন নাম দিলে? কেন তুমি হুরমুজ নাম দিলে? কাকে তুমি মোহাম্মত করছো মিয়া? খালেদ বিন ওয়ালিদ সেটা জয় করেছে, নাম হবে খালেদ বিন ওয়ালিদ প্রণালী। তুমি হুরমুজ নাম দিছাও। যে ওমরকে হত্যা করেছে আবু লুলু মাজুসি, এই আবু লুলু মাজুসি যে ওমরকে হত্যা করেছে, সেটা এই মানে ইরানে সে মাজার আছে যারা ওমরকে হত্যা করেছে মদিনায়, কিন্তু এই মাজার তারা সেনা, সেখানে ইরানে মাজার আছে বাবা সুজাউল্লাহ মাজার। মানে ইমাম ওমরকে যে হত্যা করেছে তার উপাধি দিয়েছে সুজাউল্লাহ, মানে বাহাদুর। সেখানে মাজার, এই মাজারের পূজা করে তারা, তাকে মানে তার প্রণাম করে, তার সম্মান করে। মুসলমান গো, কারে তুমি মহব্বত করো, কারে তুমি ভালোবাসো? আল্লাহ আমাদেরকে শুভ বুদ্ধি দান করুন, আল্লাহ আমাদেরকে হকটা বোঝার দান করুন। সুতরাং ভাইরা আমার, আসল ইতিহাস জানুন। রুস্তুম ছেলের নাম থাকলে আজকে ডিলিট করে দেন মিয়া। অনেক ভালো ভালো নাম আছে, আপনি কার নাম বাদে? নামের শেষে কেন হুসাইন আলী আপনি রাখেন? কেন এই শিয়ারা হুসাইন হুসাইন বলে চিল্লাই? আলীর 11টা সন্তান, 10টা এই 11টা আলীর সন্তান, কিন্তু কেন শুধু তারা হুসাইন হুসাইন বলে চিল্লাই? কেন হাসান বলে চিল্লাই না? আলীর সন্তানের নাম তো হাসান, আলীর সন্তানের নাম হচ্ছে আব্বাস, আলীর সন্তানের নাম হেলাল, আলীর সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, উসমান, আবু বকর, ওমর। এই সমস্ত আলীর সন্তান, অন্য সন্তানকে নিয়ে তো তারা চিল্লায়, শুধু ইয়া হুসাইন বলে চিল্লাই কেন? এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ওই যে হুসাইন, তাদের পূর্বপুরুষ, হুসাইনের পূর্বপুরুষ, ওর পূর্বপুরুষের মেয়েকে যে হুসাইন বিয়ে করেছিল, ওই শ্বশুর হুসাইনের শ্বশুরের মোহাব্বতের খাতিরে হুসাইন হুসাইন বলে চিল্লাই। মিয়া বুঝলেন না আপনি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুভ বুদ্ধি দান করুন, আসল ইতিহাস জানার দান করুন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ 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 ফি আসহাবি, আমার কোন সাহাবীকে তোমরা গালি দিও না। কোন সাহাবীকে যদি মানে মানে কোন নরমাল যে সাহাবী অত নামি দামি না, সেই সাহাবীকে গালি দিয়ে আপনার ঈমান থাকবে না। আর আপনি 10-12 জন সাহাবী ছাড়া সকল সাহাবীকে আপনি কাফের, আবু বকর কাফের, ওমর কাফের, উসমান কাফের, এবং আপনি এদেরকে লানত করেন। আয়েশাকে আপনি লানত করেন, আয়েশা জিনাকারীর মহিলা লানত করেন, এবং আজান দেয়, আজান দেওয়ার সময় আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পর আশহাদু আন্না আলিয়্যু ওলিউল্লাহ। শুনুন মিয়া, ইউটিউবে যে সার্চ দেন শিয়াদের আজান কি। সারা বছর এই পায়ে আমার মোজা আছে, মোজার উপরে মাসে করি, ওদের মোজা নেই, এমনি নর্মাল পাও ধোয়, এর উপরে মাসে করে। ওদের না, ওদের হচ্ছে কারবালার মাটি নিয়ে এসে ছোট ঢিলের উপরে তারা সেজদা করে, কারবালার পবিত্র মাটি। মুসলমান গো, ইতিহাস, সঠিক ইতিহাস জানুন, তারপরে বুঝে শুনে কাকে মহাব্বত করবেন, বুঝে শুনে মহাব্বত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ বেলাদুল হারামে আল্লাহু মাহফাজ বেলাদাল হারামাইন শরীফাইন মিন কুল্লি হাকদিল হাকিদিন ও মিন কুল্লিল কাইদিল কাইদিন।
সকল ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনার এই দেশটাকে হেফাজত করুন। আল্লাহ মক্কা মদিনাকে আপনি হেফাজত করুন। আল্লাহ এই দেশের শাসককে আপনি হেফাজত করুন। আল্লাহর কাছে সবসময় দোয়া করুন। মিয়া আপনি বলেন ইসরায়েলের দালাল, মিয়া এই গত 2 দিন আগেই এই ফিলিস্তিনিকে যে সাহায্য করতেছে, মানে সৌদি আরবের সরকারি বাৎসরিক যে বাজেট, মোটা অঙ্কের একটা বাজেট এই ফিলিস্তিনদের সাহায্য করার দরুনে। মিয়া আপনি বুঝে শুনে কার বিরোধিতা করেন জানেন না? আপনি কাকে মানে ইসরায়েলের দালাল বলছেন? কাকে বলছেন আপনি? সরাসরি ইসরায়েল টু তেহরান এই যুদ্ধের আগে শুনে দেখুন মিয়া, তদন্ত করি দেখুন, তেহরান টু তেল আবিব মানে ফ্লাইট ছিল কয়টা, সপ্তাহে কয়টা ফ্লাইট যেত, কয়টা ফ্লাইট ছিল? আর এই তেল আবিব টু এই মানে রিয়াদ সৌদি আরবে কয়টা ফ্লাইট যেত? মিয়া তদন্ত করেন। আপনি কাকে আপনি গালি দিবেন, সেই গালির হকদার যদি সে না হয়, মিয়া গালিটা আপনার উপরেই পড়বে, আপনি ওই গালির হকদার। জবানকে হেফাজত করুন, সঠিক ইতিহাস জানুন, এবং যারা সাহাবীকে গালি দেয় মিয়া আপনি তাকে মহব্বত করতে পারেন না, আপনি তাকে ভালোবাসতে পারেন না। মিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল বলছেন আমার আয়েশা হচ্ছে দুনিয়া আখিরাতের আমার স্ত্রী। সূরা মানে নূরের আপনি 11 থেকে 20 আয়াত পর্যন্ত 9-10টা আয়াত আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অপবাদ দেওয়া হয়, আল্লাহ তার সতীত্বতা সেখানে আল্লাহ তার মানে বর্ণনা করেছেন। কিয়ামত পর্যন্ত মুসলমান এটা তেলাওয়াত করবে। আপনি তাকে জিনাকারিনী মহিলা বলেন মিয়া, আর আপনি তাকে মহব্বত করেন, তাকে ভালোবাসেন, তাদের মৃত্যুতে মিয়া আপনি ইন্নালিল্লাহ পড়েন। সিরিয়ার কত মুসলমানকে হত্যা করেছে কারা? কারা হত্যা করেছে? লক্ষ লক্ষ মুসলমানকে হত্যার পিছনে কে দায়ী? ইতিহাস পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। হাদা আল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।